একমা ধরতে পেরেছো? ধরতেই তো পারলাম না, বা ছাড়বো কি করে? আগে ধরি, তারপর তো বলবে ছাড়ো। চন্দ্রা, আজ আমাকে চলে যেতেই হবে। আজ তুমি চলে যাচ্ছ, কাল যদি আমি চলে যাই। আজ তুমি চলে যাচ্ছ, কাল যদি আমি চলে যাই। তুমি তো আমায় কথা দিলে। কি কথা? আমি একদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করব। আমি জানি তুমি যাকে যা কথা দাও সে কথা তুমি রাখো, কারণ তোমার কথা রাখার ক্ষমতা আছে। কিন্তু বাবা, আপনার আমার কি কথা রাখার ক্ষমতা আছে? আমরা কথা রাখতে পারি না। তাই তুমি আমাকে কথা দিলে একদিন তুমি আমার ঘরে আসবে, কিন্তু আমি তো কথা দিতে পারবো না। তুমি যতদিনকে আমার ঘরে আসবে, আমি আমার এই দেহ ঘরে থাকবো কিনা। কি গো মা, কেউ কথা দিতে পারবে? কেউ কথা দিতে পারবে না। আজ আছি, কাল অনিশ্চিত। এই জীবনটা আমাদের অনিশ্চিত, কোনো দাম নেই। এই যে আসছি, হ্যাঁ, পথে আসতে দুটো অ্যাক্সিডেন্ট দেখেছি, ভাঙাচোরা হয়ে সব পড়ে আছে। কোনো দাম আছে জীবনে? কোনো দাম নেই। আর মায়েরা ভেবে রেখে দিয়েছে, ও মা হরি বলবে কবে, নাও জপের মালা নেবে কবে, কৃষ্ণ বলে কাঁদবে পাবে। বলে দাঁড়াও, মাথার চুলগুলো সাদা হয়ে যায়, এদিকে রং কালার করে রেখেছে, সেটা বলবে না সাদা হোক, একটু বৃদ্ধ হই। এই বয়সে কি গলায় তুলসীর মালা নেওয়া যায়? কি লজ্জা করে না তুলসীর মালা পড়তে? এই বয়সে কি তুলসীর মালা নেব? একটু বয়স হোক, হ্যাঁ, অন্তত 60-65 হোক, তার আগে কি হরি বলা যায় বাপু? একটু লজ্জা করে না? হোক না, কোনো অসুবিধে নেই। হরি তখনই বলো, তুমি 60 পেরোলে হরি বলবে, 60-এ গিয়ে তুমি ঠেকবে কিনা সে গ্যারেন্টিটা কে দিয়েছে? মায়ের মনে বড় বাসনা, বৃদ্ধ হলে হরি বলবো, 60 পেরোক হরি বলবো, 60 পেরোক হরি বলবো, আর 50-এ গিয়ে হরি বল হয়ে গেছে। সেখানে বিচার বসে গেছে, ও ঠাম্মা এত বয়স হলো কোনোদিন হরি বললে না? বলে থাক বাপু, বলেছিলুম তো 60 হলে হরি বলবো, 50-এ যদি তোমরা হরি বল করে দাও তো হরি বলবো কখন? বলে ও ঠাকুমা, বুঝলাম তুমি 60 পেরোলে হরি বলবে, 60 যে পেরোবে গ্যারেন্টি কার্ডটা তোমাকে কে দিয়েছিল? যদি দেখাতে পারো গ্যারেন্টি কার্ডটা আরো 20 বছর ফ্রিতে দেবে। এখন দেখাতে পারবে? পারবো না। আজকে সবাই মিলে হরিবাসরে বসে এত আনন্দ, এত প্রেম, আদান প্রদান, এত ভগবানের নাম শোনা। কাল আমরা কে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা তা জানা নাই। তাই তো মহাজন অনেক সাধ করে লিখেছে গো, এই খাঁচার ভিতর। কোনটা খাঁচা? দেহ। আত্মা হচ্ছে পাখি। যতদিন পাখি আছে ততদিন খাঁচার যত্ন। যতদিন আমার দেহের মধ্যে আত্মা আছে, আমি সাজবো, আমি নাচবো, আমি ঘুরবো, আমি আনন্দ করব, আমি কথা বলবো। কিন্তু সেই পাখির রূপী ঈশ্বর পরমাত্মা যেদিন দেহ থেকে বেরিয়ে যাবে, সেদিন বাবা অপরাধ নেবেন না। এখন শুদ্ধ অশুদ্ধর বিচারটা তো খুব কম। ও তো মরে গেছে, বেটাকে ফেলে দিয়ে আর চল 2 ঘট নিয়ে আসি, তারপরে বেটাকে চিতাইতে। কোনো বিচার নাই। কত যত্ন করেছি এই দেহটাকে। ছোট্ট একটু আগুনের ফুলকি পড়ে বড় জ্বালা করতো, বড় কষ্ট হতো, কত মলম লাগিয়েছি, দাউ দাউ করেছি, তার আগুনে সারা দেহটা জ্বলবে। হ্যাঁ, কোথাও আঘাত লাগালে বড় কেঁদেছি। বাড়ি মেরে মেরে এই দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে পুড়িয়ে দেবে, কেউ যত্ন করবে না। এই খাঁচার ভেতর হচ্ছে পাখি কেমনে আসে যায়, তাই অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়।
বল হরি বল হরি বল। পাখি কেমনে আসে যায় মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই দেহের কোনো দাম নাই গোবিন্দ, তাই তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি তো শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন যে যথা মাং প্রবদন্তি স্তাং তথৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। যদি মানুষ তার সর্বস্ব নিবেদন করে দেয় গোবিন্দ চরণে, সমস্ত কিছু গোবিন্দের চরণে দিয়ে একবার, বেশি বার নয়, বার নয়, সর্বস্ব গোবিন্দ চরণে নিবেদন করে একবার নয়ন বাড়ি পরিশ্রম করে গোবিন্দকে ডাকতে পারে, সে ডাক উপেক্ষা করার ক্ষমতা ভগবানেরও নাই। তাই চন্দ্রাবলীর ডাক উপেক্ষা করতে না পেরে চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলেন গোবিন্দ। আর বাবা চন্দ্রাবলীর কুঞ্জ যেই না গ্রহণ করলো, চন্দ্রাবলী আজকে মনের মতো করে গোবিন্দকে সেবা দিচ্ছে। গলায় বন মালা দিয়ে, গলায় বনু মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, বচন পড়ায়, সেবা দেয় আর বলে মাধব, ওরে মাধব নিজ গুণে সেবা করো। তুমি তব নিজ 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 গুণে সেবা করো গো। এদিকে নিশি 10 দণ্ড পার হয়ে যায়। ললিতা, ললিতা দেখ বধুর জন্য কত কষ্ট করে মালা গাঁথলা, কুঞ্জ সাজালা, আর কতক্ষণ অপেক্ষা করব? অপেক্ষা করিতে করিতে যৌবন কাল বহি গেল, যার জন্য যৌবন তুলে রাখলাম শ্রী প্রাণ বধূ এলো। নিশি 10 দণ্ড পার হয়ে যায়, আমার বধূ কি আসবে না? দেখ রাধে, তোর গোবিন্দ যখন কথা দিয়েছে, আমার মন বলছে সে আসবে, একটু ধৈর্য ধর। জানিসই তো তোর গোবিন্দের কত ডাক, তোর মতো কত ভক্ত বসে কাঁদে, সে তো হয়তো সবাইকে উপেক্ষা করে তোর কাছে আসবে, তুই একটু ধৈর্য ধরতে পারবি না রায়? ললিতা, ধৈর্য ধরতে ধরতে সে বাপ আমার ভাবিল, কিন্তু বধূ তো এলো না। বাদিনী ঘরে বসবাস করিয়া লোকলজ্জার ভয় না করিয়া আইন গোবিন্দ সেবায়। দেখ আমি বধূর জন্য কত কিছু করেছি, দেখ না, ওরে তোরা দেখ আমি কি করেছি। দেখ আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু, দেখ দেখ শুকিয়ে যাচ্ছে, দেখ না শুকিয়ে যাচ্ছে যে। আমি গাঁথিনু ফুলের মালা, হরি বল হরি বল হরি বল। বধুর লাগিয়া সেজ বিছাইনু, আমি গাঁথিনু ফুলের মালা। বধুর লাগিয়া সেজ বিছাইনু, আমি গাঁথিনু ফুলের মালা।
বধুর লাগিয়া আমি সেজ পিছাইনু আমি গাতিনু ফুলের মালা তাম্বুল সাজে আবার দীপে জ্বালাইলু আমার মন্দির হইল আলা তাম্বুল সাজিনো দীপ জ্বালাইনু আমি গাতিনু ফুলের মালা কত যত ওরে মালা আমি গেথেছি কত যত করি মালা আমি কেটেছি প্রাণ বধুয়ার গলা আমি পরাবো বলে আরে বল কত যত করি মালা আমি গেতেছি প্রাণ বধুয়ার গলায় পরাবো বলে কত যত করি মালা আমি গেতেছি সে মালা গাথায় আমার শুকাইয়ে গেল যার লাগে আমি সাজিনো যার লাগে মালা গাথানো সে তো আমার কুঞ্চি এলো না ওরে ললিতা ওরে বিশাখা আয় আমার কাছে বস তোদের কাছে আমি কিছু কথা বলি জানিস ললিতে আমি আমার গোবিন্দকে ভালোবেসে কলঙ্কিনী হয়েছি আমি আমার প্রাণে বধুয়ার সেবা দিতে গিয়ে জগতের কাছে কলঙ্কের হার গলায় পড়েছি সবাই আমায় কলঙ্কিনী বলে তাতে আমার কোনো দুঃখ নেই রে শরী আমার দুঃখ কি জানিস আমি যার জন্য কলঙ্কের হারটা গলায় পড়েছি যার জন্য জগৎবাসীর কাছে কলঙ্কিনী হয়েছি সে যে আমার ভালোবাসার দাম দিল যার জন্য চোখের জল আমি নিবেদন করলাম সে তো আমার চোখের জলের মান দিল না মাগো গোবিন্দকে যারা ভালোবাসে আমরা ভালোবাসি স্বার্থে তুমি এলেও হবে তুমি না এলেও হবে শুধু ছেলের চাকরিটা দিলেই হয় তুমি কৃপা করলেও হবে না করলেও হবে তুমি শুধু আমার বাড়িটা করে দাও তাহলেই হবে আর যারা গোবিন্দকে ভালোবাসে মা তারা জীবনের সব হারাতে রাজি গোবিন্দকে হারাতে রাজি না
হরি বল। চাইলে আমার থেকে সব নিয়ে নাও, শুধু তুমি আমার হয়ে যাও। যারা গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দকে ছেড়ে যে তারা থাকতে পারে না বাবা। আমরা তো ভালোবাসতে পারিনি বাবা। ভালোবেসেছিল কে? মহাভারতে একটা উজ্জ্বল চরিত্র, পঞ্চপাণ্ডবের মাতা, নাম ছিল কুন্তী দেবী। তার ভালোবাসাটা কেমন ছিল? না, বলছে মহাভারতে যুদ্ধ হলো, পঞ্চ পাণ্ডব জয়ী হলো। আহা, ওমা রাধে, পিছন দিকে, এদিকে এদিকে, ওমা কথা বলো না, একটু চুপ করে থেকে যা। মন যদি চঞ্চল থাকে, এত চঞ্চল হয়, চঞ্চল মন থাকে, সমুদ্রে জল স্থির হয় না, যেমন কোনোদিন মানুষের মন স্থির হওয়া সম্ভব না। কিটা বাবা? মানুষের মন স্থির হওয়া সম্ভব নয়, কেউ তবু মায়ের চরণে আমার একটা নিবেদন লইবে। ভাবের সময় তো একটু কথা কম বলবেন, ভালো লাগবে, একটু শোনেন। যদি এক ফোঁটাও চোখে জল আসে, ভাবেন এটাই ভগবানের আশীর্বাদ, এটাই ভগবানের কৃপা। আপনারা এত সুন্দর হরিবাসরে বসে নাম শুনছেন, এই যে হরিবাসরটা, হ্যাঁ, আপনারা তো আসছেন, বসছেন, নাম শুনছেন। যারা, যে সমস্ত বাবারা আজ কষ্ট করে এই হরিবাসরটার আয়োজন করেছেন, দরজায় দরজায় ভিক্ষা করা, আমার সঙ্গে এসে কথা হচ্ছিল, আমার কয়েকজন খুব অল্প বয়সী ভাই বলবো, আমার সঙ্গে গিয়েছিল দেখা করতে, সেবার প্রস্তুতি গিয়েছিল। তো সেই সময় কথায় কথায় একটা কথা হচ্ছে যে আমরা ভিক্ষা করি। এবার বাবা, আপনারা বোঝেন ভিক্ষার মাহাত্ম্য কি? আপনারা যতটা বোঝেন ওরা তো বোঝে না, আমরাও বুঝি না। তো বলছি, দিদি কোথাও কোথাও গিয়ে না খুব খারাপ লাগে। কেন এসেছ? যাও তো। সবসময় রোজ রোজ চাইতে চলে আসে, ভালো লাগে না, এদের জ্বালায় থাকা যাবে। কেউ হয়তো দেখে দরজাটা বন্ধ করে দেয়, কেউ বলে দাঁড়া বাবু দিচ্ছি, আধ ঘন্টা দাঁড়িয়ে আছে। তারপরেও ভাবতে অবাক লাগে, কি স্বার্থ আছে বলেন? ভক্ত তো এখানেই আছে, অন্য কোথাও থেকে উদাহরণ তো দেওয়ার প্রয়োজন নেই। এই তো ভক্ত, যারা নিজের সম্মানের চিন্তা না করে ভগবানের সেবা দেবে বলে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছে, তাদের চরণ ধুলাটা পাওয়াও জীবনের সার্থকতা নেই। তাই এটা আমার বাবারা করেন, দরজায় দরজায় ঘুরে কত দিন থেকে ভিক্ষা করে একটু 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 করে, বিনা স্বার্থে। আপনারা কীর্তন শুনতে আসেন, 3 ঘন্টা 4 ঘন্টা বসে কীর্তন শুনবেন, একটু করে উঠবেন, আবার এসে বসবেন, এই তো শোনা। তারপরেও ঘড়িটা দেখি, বাড়ি যাওয়ার সময় হয়ে যায়, পরিবার আছে, কাজ আছে। তাহলে যারা ভিক্ষা করছে দিনের পর দিন, তাদের পরিবার নাই, কাজ নাই, তাদেরও আছে। আনন্দটা তাদের কোথায়? এত কষ্ট, এত দুঃখ, এত অপমান, এত দীনতা, তারপরেও আনন্দ একটু এটাই, সবাই মিলে একসঙ্গে বসে বলতে তো পারবে নিতাই গৌর হরি। সেই হরি নামের ধ্বনিতে, সেই অনুধ্বনিতে, সেই কৃষ্ণ নামে মুখরিত হবে স্থান, বৃন্দাবনে পরিণত হবে, সেই ধুলাটা আমরা পাবো, এটাই তাদের আনন্দ। এছাড়া আর কোনো বাসনা নাই। তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন,
চরণ ধরে বলি মা, আপনাদেরকে শুধু নয়, আমারই কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে সবাইকে বলছি, মা বাবা যে যেখানে আছে, হরিনামের জন্য যদি কেউ ভিক্ষার ঝুলি আপনার দরজায় পাতে, কোনোদিন ফিরিয়ে দিও না মা। এখন দেওয়ার সামর্থ্য নাই এমন পরিবার নাই, আপনি যা পারবেন দেবেন। আর আরেকটা বাস্তব সত্য হচ্ছে, যার থাকে সে দিতে চায় না, যার নেই সে দেওয়ার জন্য পাগল। আপনি একটা ভাঙা বাড়িতে গিয়ে আঁচল পাতলে তবু পাবেন, কিন্তু এখন বেশ কিছু ধনী, সবাই নয় কিন্তু বেশ কিছু ধনী বাড়ি আছে, বেশিরভাগটাই দিতে চায় না, তাই না বাবা? এটাই তো জগতের নিয়ম। ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, যাকে মন দিয়েছে তাকে ধন দিতেই ভুলে গেছে। তাই গৌর হরি সবার চরণে নিবেদন, কোনোদিন ফিরিয়ে দিও না। ভগবানের নামে দান করলে ভগবান কোনোদিন নেয় না, ক্ষয় হয় না, ওটা জমা পড়ে। দ্রৌপদী, হ্যাঁ, ভগবানের আঙুলটা যখন কেটে গিয়েছিল, সুদর্শন চক্রে ছোট্ট একটা আঁচলের টুকরো, হ্যাঁ, ছুটে এসে আঁচলটা ঘুরিয়ে দিয়েছিল। আহা বধূ, তোমার সখা তোমার লেগেছে। আর ওইটুকু বস্ত্রের ঋণ ভগবান শতসহস্র বস্ত্র দিয়ে শোধ করে দিয়েছিল। তা আপনি কি ভাবলেন আপনি যেটা দান করবেন ভগবান সেটা নিয়ে নেবে? না মা না, সেটা তোলা থাকে, আসবে, ফেরত আসবে, শতগুণ হয়ে ফেরত আসবে। তাই সেই ভগবানের দাস রূপে, ভগবানের দূত রূপে আমার বাবারা আপনাদের দরজায় দরজায় যাবে, আপনাদের কাছে গিয়ে আঁচল পাতবে, কেউ ফিরিয়ে দেবেন না। যার যা সামর্থ্য, যতটুকু সামর্থ্য দুহাত ভরে দান করবেন। শ্রী গুরু নিতাই গৌর শ্বেতানাথ প্রেমানন্দে হরি।